আজ বানাবো চিকেন ভর্তা। বাড়িতে ছিল বেশ কিছুটা পরিমাণে চিকেনের সলিড পিস। তাই ভাবলাম আজ আর অন্য কিছু না বানিয়ে এমন একটা রেসিপি বানাই যেটা রাত্রে রুটির সাথে খাওয়া যাবে। সবার প্রথমে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। শুধুমাত্র জলে অল্প একটু লবণ দিয়ে চিকেনটা খুব ভালো মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে সেটাকে ভালো মতো ঠান্ডা করে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর কয়েক টুকরো কাজু। সাথে অল্প একটু লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে আরও ভালো মতো ঠান্ডা করে মিক্সার জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এদিকে আমার মশলা মোটামুটি রেডি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন অয়েল, সাথে দিয়েছি বাটার। এটা শুধুমাত্র বাটার দিয়ে করলে ভীষণ ভালো লাগে। আমি দুটো মিক্স করে করেছি। এদিকে মশলাগুলো দিয়ে দেবো। জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো ধরে যাবে। তারপরে আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে যখন অল্প অল্প তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো আরও একটু স্বাদ মতো লবণ, চিনি আর ফ্যাটানো টক দই। তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো মতো তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে আগে থেকে যে চিকেনগুলো টুকরো করে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে দেবো। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে যখন একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন দিয়ে দেবো চিকেনের যে সেদ্ধ করা জলটা, সেই সেদ্ধ করা জল। তারপরে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, আরও একটু বাটার, আর রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি আর সেদ্ধ করা ডিম। ব্যাস, আর কিচ্ছু না। তাহলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা। তাই দেরি না করে অবশ্যই তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে জানাতে ভুলো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।